প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। পুজো এসে গেছে, ইনফ্যাক্ট শুরু হয়ে গেছে। তাই পুজোর দিনগুলোতে চটজলদি একটা রান্না, সেটা যদি হয় বিরিয়ানি এবং সেটা যদি বানানো যায় খুব সহজ পদ্ধতিতে, তাহলে কেমন হবে, স্বাদটা কেমন হবে, তার জন্য তো তোমাদেরকে বাড়িতে বানিয়ে দেখতে হবে। খুব সহজ পদ্ধতিতে ওয়ান পট মিল বলতে পারো এটা। তার জন্য আমি কিন্তু সরাসরি চলে যাব প্রেশার কুকারে। সেখানে দিয়ে দিয়েছি আমি 4 টেবিল চামচ সর্ষের তেল। এখানে তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কোচানো, সেটাকে খুব সুন্দর করে ভাজা করে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এবং সেটা খুব ভালো করে কষিয়ে নেব। আর বিরিয়ানির কিন্তু অনেক রকম রেসিপি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এটা কিন্তু সব থেকে সহজ, কম সময়ে কম উপকরণে বানানো একটা রান্না। ঠাকুর দেখতে যেতে হবে, তাই খুব বেশি সময় নিয়ে রান্নাবান্না করা সম্ভব না। সেই জন্য খুব চটজলদি রান্না করতে হবে, তার জন্য কিন্তু এই ব্যবস্থা। তো এখানে আমি দিয়ে দিলাম মাটন। সেগুলো কিন্তু কোনো রকম ম্যারিনেশন আমি করিনি, একদম সিম্পল সহজ পদ্ধতিতে রান্না করব। তো মাটনটা দিয়ে খুব সুন্দর করে নুন দিয়ে হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব, আর দিয়ে দেব বিরিয়ানি মশলা। তবে অবশ্যই বলবো, এক্ষেত্রে বিরিয়ানির মশলাটা কিন্তু আমার আগে থেকেই বানানো ছিল, তাই সময়টা একদম কম লেগেছে। তোমরা বানিয়ে রাখতে পারলে কিন্তু অনেক রান্নাই খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার কষানো খুব ভালো করে হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল আর কয়েক ফোঁটা মিঠা আতর। এইগুলো দিয়ে এবার প্রেশার কুকারে আমি জল দেব, দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, জলটা কিন্তু আমি একটা বাটি মেপে দিলাম, কারণ আমি এরপর যে চালটা অ্যাড করব ওই বাটি মেপেই চাল অ্যাড করব। চালটা কিন্তু আমি এখানে দিয়েছি 1.5 বাটি, সেটা ভিজিয়ে রেখেছি। আর মাংস একটা সিটি দিয়েছি, তাতেই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তোমরা মোটামুটি 90 ভাগ সেদ্ধ হবে এরকম সিটি দিয়ে নিও। তারপর খুলে নিয়ে কিন্তু আমি এর মধ্যে চাল দিয়ে দিলাম টক দই 2 চামচ। দেখতেই পাচ্ছ এর মধ্যে অলরেডি জল আছে। আর আবারও দিয়ে দিলাম নুন চালের জন্য, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, গোলাপ জল, মিঠা আতর আর কেওড়া জল আবারও দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে আলু অ্যাড করতে পারো। আর এবারে কিন্তু আমি জল অ্যাড করব অবশ্যই, কিন্তু যেহেতু 1.5 বাটি আমি চাল দিয়েছি তাই 3 বাটি জল হওয়ার কথা। তো সেক্ষেত্রে আমি 1 বাটি জল যেহেতু মটনে ইউজ করেছি, তাই জন্য আমি আর বাকি 2 বাটি জল এখানে দেব। এই মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, যেন বেশি না হয়। যা চাল তার ডবল জল হবে। সেই জলের মধ্যে থেকে আবার কিছুটা আমি যেহেতু মাটনে দিয়ে দিয়েছি আগে, তাই বাদবাকি 2 বাটি আমি এখন দিলাম। তো এই মাপটা ঠিক রাখতে হবে। আর প্রেশার কুকারের টেম্পারেচার, মাত্র এই দুটো জিনিসই যদি ঠিক রাখা যায়, তাহলে কিন্তু এই রান্নাটা কোনো করতে সমস্যাই নেই। তো এবারে কিন্তু আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। দেখতেই পাচ্ছ একদম ঝুরঝুরে, একদম প্রপার হয়েছে বিরিয়ানিটা। আর এর মধ্যে কিন্তু গরম অবস্থাতেই আমি ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে আমি পরিবেশন করব। তোমরা চাইলে আরও বেশি বেশি ঘি দিতে পারো, আরও বেশি মশলা দিতে পারো। তবে পুজোর সময় যেহেতু প্রচুর খাওয়া দাওয়া হবে, তাই জন্য এই বিরিয়ানিটা আমি একটু লাইট রেখেছি। তো ঘিটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। আর এর সঙ্গে কিন্তু অবশ্যই রায়তা, পেঁয়াজ ভালো লাগবে। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো, আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। আশা করছি পুজোর সময় এরকম একটা ইজি রেসিপি অবশ্যই তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা কিন্তু পুজোর জন্য স্পেশালি হবে। তো পুজো শুরু হয়ে গেছে, ভীষণভাবে আনন্দ করো, ভালো থাকো সবাই, দেখা হবে আবার।